নমস্কার, সুপ্রভাত। রবিবারের সকালে সকলকে স্বাগত জানাই এনকে ডিজিটালে। আজকে এই সকালে, রোববারের সকালে আপনাদেরকে একটা সুখবর দিতে এসেছি। হাওড়ার ডোমজুড়ে একটা ব্যাপক পরিবর্তন ঘটে গিয়েছে গত বেশ কয়েক বছরে। ব্যাপক পরিবর্তন মানে আমি বলতে চাইছি যে হিউম্যান রিসোর্স থেকে শুরু করে রাস্তাঘাট, পানীয় জল, স্কুল, কলেজ সব কিছুতেই একটা পরিবর্তন আমরা ডোমজুড়ে লক্ষ্য করেছি। আপনারা জানেন যে আমাদের ডোমজুর যে কেন্দ্রটি, এই কেন্দ্রটিতে একটা সময় বিধায়ক ছিলেন রাজীব ব্যানার্জি, তারপরে বিধায়ক হয়েছেন কল্যাণ ঘোষ। এর পরের নির্বাচনে কে বিধায়ক হবেন আমরা জানি না, কিন্তু ডোমজুরকে যে উন্নয়নের উচ্চতায় জেলা পরিষদ পৌঁছে দিয়েছে সেটা কিন্তু আজকে আমরা ঘুরে দেখব। পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এমন একটা স্কুল, যে স্কুলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই স্কুলে মেয়েদের স্কুল, সেই স্কুলে মেয়েদের যে মাসিক ঋতুস্রাব, সেই সময়কালে মেয়েদের যে সমস্যা হয়, বিভিন্ন স্কুল, কলেজে, অফিসে সব জায়গাতেই সমস্যা হয়, কিন্তু জেলা পরিষদ সদস্য তাপস মাইতি এইটা নিয়ে ভেবেছেন। মেয়েদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য তাদের ঋতুস্রাবকালীন সমস্যা থেকে মুক্তি দিতে বিশেষ একটা ব্যবস্থা করেছেন, যা ঘুরিয়ে দেখাবেন আমাদের প্রতিনিধি মধুমিতা। স্কুল, গার্লস স্কুলে দেখলাম নানা রকম মেয়েদের জন্য ব্যবস্থাপনা হয়েছে নতুনভাবে। আপনার উদ্যোগে তো সেগুলো কি? দেখুন, এটা একটা অনেক পুরানো বালিকা বিদ্যালয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানকার ছাত্রীরা পড়াশোনা করে। জানেন, মেয়েদের অনেক রকম সমস্যা থাকে, বিশেষ করে বিদ্যালয়ে যেখানে এত ছাত্রীরা এক জায়গায় আসে, সেখানে তাদের সঠিক টয়লেটের ব্যবস্থা বা তাদের যে শারীরিক সমস্যা হলে তাদের একটা নির্দিষ্ট বিশ্রামের জায়গা কোনো বিদ্যালয়ে নেই। আমরা জেলা পরিষদের উদ্যোগে প্রথম এই জগদীশপুর বালিকা বিদ্যালয়ে আমরা এটা শুরু করেছি, যে মেয়েদের সমস্যা হলে তারা যাতে একটা নিজস্ব স্পেস পায়, তারা বিশ্রাম নিতে পারে এবং তাদের জন্য মেডিকেল যা যা ফেসিলিটি থাকে সেটা যাতে পায়, তার জন্য আমরা এটা করেছি। একদম G+2 তিনটে মানে ফ্লোরে তাদের অত্যাধুনিক টয়লেট সহ সমস্ত কাজটা করেছি, যাতে আমাদের স্টুডেন্টরা তারা এই ধরনের ফেসিলিটিগুলো পায়। তাদের শারীরিক সমস্যা হলে তারা যাতে আর সবার মধ্যে না থাকে, তারা আলাদা করে তাদেরকে আইসোলেশন করা যায়, সেই ব্যবস্থা আমরা করেছি। সমস্ত কিছু এগুলো একদম সরকারি, তাদের একদম হাইজিনিক সমস্ত ব্যবস্থা আছে। তাদের স্যানিটারি ন্যাপকিন, ভেন্ডিং মেশিন থেকে ইনসিনারেটর থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি এখানে আছে। এই ঘরটা টোটাল করছি বয়স্কদের জন্য। এখানে একটা বড় টিভি লাগাচ্ছি, গোল টেবিল করছি। প্রতিদিন প্রবীণ নাগরিকরা যাতে চা খেতে পারে, খবরের কাগজ রাখবো 3-4 রকম, তারা যাতে এসে পড়তে পারে, তাদের নিজস্ব সময় যাতে কাটাতে পারে প্রবীণ নাগরিকরা। যে আপনার গার্লস স্কুলে মেয়েদের জন্য যে মাসিককালীন যে ভাবনা ভেবেছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা তো খুব সমস্যামূলক জায়গা একটা ছিলই মেয়েদের ক্ষেত্রে। স্কুলে এই সমস্যাটা দীর্ঘদিন ধরেই চলছিল এবং আমরা এটা কাউকে বলতে পারতাম না, নিজেরা সমস্যা সমাধান করার চেষ্টা করতাম। কিন্তু জেলা পরিষদ যেভাবে এগিয়ে এসেছে এবং তাপস মাইতি মহাশয় আমাদের যেভাবে সাহায্য করেছেন, মানে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই কারণে যে প্রথম উনি মেয়েদের নিয়ে এত সুন্দর একটা ভাবনা ভেবে স্কুলে একটা তাদের জন্য এরম ঘর তৈরি করে দিয়েছেন এবং আমাদের বিদ্যালয়কে একটা জায়গায় পৌঁছে দিয়েছেন যে মেয়েদের ভাবনা তিনি ভেবে স্কুলটাকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এই যে আমাদের সাথে থাকা ওনার এই কাজটার জন্য আমরা বিদ্যালয়ের তরফ থেকে এবং সমস্ত শিক্ষিকাদের তরফ থেকে, ছাত্রীদের তরফ থেকে তাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই তার এই উদ্যোগকে, এবং আশা করব পরবর্তীকালেও উনি আমাদের পাশে এইভাবেই থাকবেন, এভাবেই সাড়া দেবেন। এটা একদম প্রথম যে কোনো স্কুলে এরকম পাইনি, সেক্ষেত্রে আমরা ওই জন্যই আরো বেশি আনন্দিত যে জগদীশপুর বালিকা দিয়েই এই কাজটাকে উনারা শুরু করলেন এবং অন্যান্য স্কুল, প্রত্যেকটি মেয়ে স্কুলেই এটা থাকা উচিত, সেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। আমরা খুব খুশি, আনন্দিত এবং আমাদের তরফ থেকে ওনাকে ভীষণ রকমভাবে সাধুবাদ জানাই এবং আরও ধন্যবাদ জানাই এই কারণে যে মেয়েদের জন্য উনি এই ভাবনাটা ভেবেছে। আমার নাম মৈত্রী মুখোপাধ্যায়।
প্রধান শিক্ষিকা, জগদীশপুর বালিকা বিদ্যালয়। দাঁড়িয়ে আছি জগদীশপুর সাধারণ পাঠাগারে, আর আমাদের সাথে রয়েছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তাপস মাইতি। তাপস মাইতির উদ্যোগে এই পাঠাগার নতুনভাবে সেজে উঠছে। আমাদের প্রতিনিধি মধুমিতা কথা বলেছেন তাপস মাইতির সাথে, আসুন কি বলেছেন সেটা শুনে নিন। এবং এই বাইরের যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে মুরাল দিয়ে, মুরালের যে কাজ, পাথর কেটে কেটে আমরা বিভিন্ন মনীষীদের ছবি এখানে চিত্রায়িত করছি, যাতে এই জায়গাটা মানুষ এই আমাদের বাংলার মনীষীদেরকেও বিভিন্নভাবে তাদের কথা আমরা এখানে তুলে ধরবো, যাতে জানতে পারে। জগদীশপুর শিশু উদ্যানের সামনে তাপস মাইতির সাথে। তাপস মাইতির বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা তুলে ধরছি। অনেকে বলতে পারেন যে তাপস মাইতিকে হয়তো নির্বাচনে এগিয়ে দেওয়ার জন্য আমরা এই ধরনের প্রচার কার্য করছি, আসলে না। আমাদের এনকে ডিজিটালের একটাই উদ্দেশ্য, যে যেখানে ভালো কাজ হচ্ছে সেটাকে তুলে ধরা। আমরা তাপস মাইতির সাথে কথা বলছি, আমাদের প্রতিনিধি মধুমিতা আমাদের সঙ্গে আছেন, তিনিও কথা বলছেন। আমরা দুজনে মিলেই তাপস মাইতির কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর নিচ্ছি। কিন্তু একটা কথা আমাকে তাপস বারবার মাথায় আসছে, যে এই যে ডেভেলপমেন্ট কাজগুলো হচ্ছে সেটা পুরোটাই অর্নামেন্টাল, লোক দেখানো কাজ। মানব সম্পদ উন্নয়নে জগদীশপুর অঞ্চলে, বা আমি বলবো পুরো ডোমজুর অঞ্চলে, জেলা পরিষদের ভূমিকা কি, বা তোমার নিজের ভূমিকাটা কি? দেখুন, আমার হাওড়া জেলা পরিষদের 14টা ব্লক জুড়েই আমরা বিভিন্ন কাজ করছি। মানব সম্পদ উন্নয়নের জন্য আমরা যেমন এখানে শিশুদের জন্য পার্ক করছি, সেটাও তো মানব সম্পদ উন্নয়নের জন্য। আজকে শিশুরা প্রবীণ নাগরিকদের জন্য তাদের জায়গায় করছি। শুনুন, জেলা পরিষদ শুধু রাস্তাঘাট, ড্রেন এতে আটকে থাকবে না, মানুষের জন্য বিভিন্ন কাজ হতে। চলুন আমরা যেতে যেতে একটা গার্লস স্কুলে যাব, সেখানে দেখবো তাদের জন্য কি করেছি। তারপর প্রাইমারি স্কুলে যাব, আমরা বিভিন্ন রকম কাজ করছি। আজকে একটা এলাকার সার্বিক উন্নয়নের জন্য যা যা কাজ করার কথা, আমরা জেলা পরিষদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমস্ত রকম কাজই করে চলেছি। আপনারা উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেলেন, যে মানব সম্পদ উন্নয়ন বলতে শুধু রাস্তাঘাট, জল নিকাশি নয়। মানব সম্পদ উন্নয়ন বলতে বৃদ্ধদের আবাস, বৃদ্ধদের থাকার ব্যবস্থা, বৃদ্ধদের অবসরের সময় কাটানোর ব্যবস্থা, তার পাশাপাশি শিশুদের খেলাধুলো করার জায়গা, সবটাই কিন্তু মানব সম্পদ উন্নয়নের মধ্যে পড়ে। তাপস মাইতির নিজের উদ্যোগে বা জেলা পরিষদের উদ্যোগে যে কাজগুলো হচ্ছে, সে কাজগুলো এবার আমরা ঘুরে দেখব। সেজে উঠছে, কি বলবেন? দেখুন, এই পার্কটা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি, ভগ্ন হয়ে গেছিল। আমি জেলা পরিষদ থেকে প্রায় 27 লক্ষ টাকা দিয়ে আমরা এই পার্কটাকে নতুন করে একদম গ্রানাইট দিয়ে সাজিয়ে, নতুন করে পাথরে নির্মাণ করে, বিভিন্ন খেলনা দোলনা নতুন করে বসিয়ে এটাকে শুরু করছি, যাতে এখানকার বাচ্চারা একটা বসার জায়গা নেই। জগদীশপুর বা এই সন্নিহিত অঞ্চলে কোনো ভালো পার্ক নেই, একটা অত্যাধুনিক পার্ক তৈরি করছি, যাতে ছেলেমেয়েরা তারা একটা নিজস্ব সময় কাটাতে পারে। এবং জানেন, এই জায়গাটায় 4টে স্কুল, 2টো প্রাইমারি স্কুল, 2টো হাই স্কুল। তো সেই জায়গায় ছেলেমেয়েরাও আসে, স্কুলের ছেলেমেয়েরা স্কুলের ছুটির পর বা স্কুলের আগে একটা জায়গায় তার পার্কে নিয়ে আসে, তারা বসে পার্কে নিজেদের সময় কাটায়। সেরকম ভাবেই এই পার্কটা নির্মাণ করছি। বয়স্করাও এসে এখানে বয়স্করাও বসবে, এবং আমরা তার পাশেই বয়স্কদের জন্য অবসর করছি। সম্মিলিতভাবে একটা সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা। জেলা পরিষদ রাস্তাঘাট, ড্রেন যেমন আমরা অনেক করেছি, আলো যেমন করেছি, তার সাথে এই ধরনের স্থায়ী সম্পদগুলো আমরা নির্মাণ করছি, যাতে আগামী প্রজন্মের কাছে এবং প্রবীণ মানুষদের কাছে কিছু তাদেরকে তুলে দিতে পারি জেলা পরিষদের পক্ষ থেকে। পুকুর নির্মাণ করলেন, এর কারণ কি? না, এটা একটা অত্যন্ত প্রাচীন পুকুর। এখানে আমাদের এই জনপদের যত মানুষজন তাদের সমস্ত মাঙ্গলিক ক্রিয়াকর্ম করেন, এই পুকুর ঘাটটা ভেঙে গিয়েছিল, এবং এখানে আমাদের অনেক প্রতিমা নিরঞ্জনও হয়। তো তার জন্য আমরা এই ঘাটটাকে নতুন করে জেলা পরিষদ থেকে এটা সংস্কার করেছি। এবং আমাদের জানেন, হিন্দু শাস্ত্র মতে এই মাঙ্গলিক কাজে মহিলারা স্নান করার পর তাদের পোশাক পরিবর্তনের একটা জায়গার দরকার হয়। তার জন্য একটা পোশাক পরিবর্তনের আমরা ঘর তৈরি করেছি, ঘাটটা ভালো করে করেছি, যাতে মানুষ আমাদের সমস্ত যে মাঙ্গলিক কাজগুলো সুন্দরভাবে করতে পারে। এখানে ছট পূজা হয়, এখানে অন্যান্য বিবাহ থেকে, অন্নপ্রাশন থেকে শুরু করে সমস্ত মানে ক্ষেত্রে মানুষ আসেন, তাদের যাতে সুবিধা হয় তার জন্য এটা করা হয়েছে। পুকুর
স্কুলটা তো একটা সময় মানে পুরোনো বিল্ডিংটা তো একদম ভগ্নদশা ছিল, সেটাকে নতুন ভাবে পরিকল্পনা করে এটা করলেন কেন? দেখুন, এই বিদ্যালয়টা অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে, আপনারা এখনো দেখছেন কত ছাত্রছাত্রী আছে। বিদ্যালয়টা চাঙড় ভেঙে পড়ছিল, যে কোনো সময় ছাত্রছাত্রীদের দুর্ঘটনা ঘটতো। আমরা বিভিন্ন জায়গায় আবেদন করে কোনো জায়গা থেকে সহায়তা পাইনি। আমি সকলের আশীর্বাদে জেলা পরিষদে যাওয়ার পর জেলা পরিষদে আলোচনা করে এটা জেলা পরিষদ থেকে এই বিল্ডিংটাকে ভেঙে, পুরোনো বিল্ডিংটাকে ভেঙে নতুন করে একটা অত্যাধুনিক বিল্ডিং তৈরি করেছি, যাতে ছেলেমেয়েরা আরো ভালো পরিকাঠামোর মধ্যে তারা প্রাথমিক শিক্ষাটা পায়। এবং এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, তাদের জন্য আমরা এটা তৈরি করেছি, যাতে তারা ভালো পরিকাঠামোতে এই পড়াশোনাটা করতে পারে। দেখবেন কোনো প্রাইমারি স্কুল এখনো মার্বেল দিয়ে পুট্টি করে এইরকম এত আধুনিক মানের হয়নি, আমরা সেটা করার চেষ্টা করেছি। এবং এই বিদ্যালয়টা যাতে বাংলা মাধ্যমের সাথে সাথে আগামী দিন ইংলিশ মিডিয়ামেও পড়ানো যায়, তার জন্য আমি ইতিমধ্যে সম্মানীয় জেলা শাসকের মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের মাধ্যমে শিক্ষা দপ্তরে পাঠিয়েছি, সেটা হয়তো অনুমোদন হয়ে যাবে। তাই যাতে এখানে বাংলা এবং ইংরেজি দুটো মাধ্যমে পড়াশোনা হয় এবং আধুনিক পরিবেশে ইংরেজি মাধ্যম পড়াশোনা হয়, তার জন্য জেলা পরিষদ থেকে এটা তৈরি করেছি। নেক্সট পরিকল্পনা কি এই প্রাথমিক বিদ্যালয় নিয়ে? দেখুন, আগামী দিন গ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিকাঠামো উন্নয়নের জন্য আমরা সচেষ্ট, যাতে এই বিদ্যালয়গুলো পরিকাঠামো উন্নয়ন করে আগামী দিন আমাদের আগামী প্রজন্মকে একটা ভালো পরিবেশ তুলে দিতে পারি, তাদের শিক্ষার পরিবেশ, সেটাই আমাদের লক্ষ্য।